শুভ সন্ধ্যা। অনেকক্ষণ থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেন ঘুরে বেড়াচ্ছি তার আগে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম সোহিনী বোস। সত্যি বলতে ছোটবেলা থেকে নামের শেষে বোস থাকলেও বসে আঁকা প্রতিযোগিতায় কোনো দিন নাম দিইনি আজ পর্যন্ত। আজকে এই শুভাঙ্গন আর্ট স্কুলের যে আর্ট এক্সিবিশনটা হচ্ছে, তো সেখানে যাওয়ার আগে বা কথা বলার আগে সবাইকে জিজ্ঞেস করবো কেমন আছো সবাই। এই তো ভালো আছে, কিন্তু ভালোটা বড্ড আসতে হলো। কালকে সাউথ আফ্রিকা জিতেছে, ইন্ডিয়া জিতেছে, সব কিছু হয়ে গেছে। আজকে ভূমিকম্পে আমরা দুবার কাঁপার পরেও সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তো ভালো আছি তো একটুখানি একটু জোরে শুনবো সবাই মিলে, কেমন আছি সবাই? বেশ, আচ্ছা ঠিক আছে। তো এরপর সামনে তো আসছে দোল। আমাদের আঁকলে আমাদের সাদা ক্যানভাসটা জীবনের সমস্ত রং দিয়ে সেজে ওঠে। তোমরা যারা আঁকো তারা সবার আগে এটা বুঝবে। আর সব থেকে বড় কথা, তোমাদেরকে সবার আগে একটা ধন্যবাদ নয়, তোমরা নিজেদের জন্য নিজেরা একটা জোরে হাততালি দাও। তার কারণ তোমাদের কন্ট্রিবিউশন ছাড়া আজকে এই আর্ট গ্যালারিটা এত সুন্দর করে সাজানো যেত না। তাই সবাইকার নিজেদের জন্য, যারা স্পেশালি নিজেরা এখানে আঁকাটাগুলো দিয়েছ, তাদের জন্য একটা জোরে হাততালি হোক সবার আগে। বেশ বেশ। তো এরপর সামনে দোল আসছে, দুলতে দুলতে রাধাকৃষ্ণ আসছেন যুগলে। চিত্র এবং শিল্পী যখন যুগলে মেলে তখন হয় চিত্রশিল্পী, আর অর্ক এবং ভূমি যখন সঙ্গে মেলে তখন বোধহয় হয় চিত্রশিল্পী যুগল সরকার। তো যুগল সরকারকে ডেকে নেব, একটুখানি আসতে অনুরোধ করব আমাদের মঞ্চে। উনি কি এসছেন? বেশ, ওনার বোধহয় অর্ক এবং ভূমিকে আনতে একটুখানি দেরি হচ্ছে, সঙ্গে করে অনেকটা দূর থেকে আসছে তো অর্ক আর ভূমি। এই অর্ক আর ভূমির কথা তোমাদেরকে আমি বলবো, এরা কারা। তার আগে একটু বলো তো, এবং ভূমি কে কে পড়েছো এখানে? জানো কি এবং ভূমির কথা? জানো 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 জানো, পড়েছো তুমি? আচ্ছা বেশ। এবং ভূমির একজন পাঠক এখানে দাঁড়িয়ে আছে, সেটা আমি জানি। একটু হাতটা তুলে দাও ভাই। এই তো। আর কেউ রয়েছে এবং ভূমির পাঠক? আচ্ছা, তো ওনার সম্পর্কে একটুখানি বলি। এই এবং ভূমি যখন আমি পড়া শুরু করি, তোমরা তো ক্যানভাসটা আঁকো, রঙিন করো। উনি হয়তো প্রকৃতি থেকে ওনার সমস্ত রসদ তোলেন আঁকায়, তাই ক্যানভাসটা এত সুন্দর করে সেজে ওঠে। যুগল সরকারের আঁকা কে কে দেখেছো? এটা তো বলো। সবাই দেখেছে, এক্স্যাক্টলি। আমি আঁকার কিছু না জেনেও দেখেছি। আচ্ছা একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমি তো আঁকার কিছু বুঝি না। ছোটবেলায় আঁকতে যখন শুরু করেছিলাম, আমার স্যার এসে বলেছিলেন, সোহিনী এত তো কিছু শিখছো, আঁকাটা না হয় নাই বা শিখলে। সামনে আসি। আচ্ছা, তোমার প্রথম যখন তুমি আঁকো, তুমি কি ভেবে আঁকো, বা যখন অন্য লোকে ভালো বলে সেটা তোমার কেমন লাগে? আমার প্রচণ্ড ভালো লাগে যখন সবাই অ্যাপ্রিসিয়েট করে কোনো জিনিস নিয়ে, এবং আরও পরবর্তীকালে যত ভালো করা যায় সেই অ্যাপ্রিসিয়েশনটা আমি সবার কাছ থেকে। আচ্ছা, তো এরপরে একটা জিনিস জানতে চাইবো যে শুধুই কি অ্যাপ্রিসিয়েশন? আচ্ছা, তোমার নামটা আগে জানি, বলো। মালা মল্লিক। মালা মল্লিক, ওকে ফাইন। আর আরেকটা জিনিস জানবো যে এমন কেউ আছো যে কেউ দেখে বলেছেন না এইটা ঠিক ভালো হলো না, বা সবসময় অ্যাপ্রিসিয়েশন তো আমাদের কপালে জোটে না, তো বদনামটিও জোটে। তো সেই বদনামটা তুমি কিভাবে নাও, কেউ বলতে চাও কিভাবে বদনামটাকে নাও? আচ্ছা, কার কার আঁকা আছে এখানে বলো তো, একটু দেখি হাতগুলো। 1 2 3। উনি বাবা, ছেলে বলে ভর্তি। এই তো, অনেকক্ষণ ধরে হেলমেট পরে নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। প্লিজ, যখন কেউ কখনো খারাপ বলেছে আপনার আঁকা দেখে? হ্যাঁ, খারাপ তো বলেনি সেভাবে, আরও ভালো হতে পারে এরকমভাবেই বলে। ডাইরেক্ট খারাপটা তো ওইভাবে কেউ বলে না। আর একটু ভালো হতে পারে, সেখান থেকে ইন্সপিরেশন নেওয়ার মতন থাকে। বেশ বেশ বেশ। তাহলে আমার যিনি আঁকার স্যার, উনি বোধহয় আমার আঁকার ছবি দেখে একটু বেশি ভিমড়ি খেয়েছিলেন, তাই জন্য উনি বলেছিলেন যে না থাক, কি দরকার। তো যাই হোক, আমাকে সুব্রতদা কয়েকটা জিনিস লিখে রেখে দিয়েছে।
তো উনি বলেছেন যে সোহিনী এগুলো কিন্তু বলতে হবে। ওকে ঠিক আছে, বলে তো বলে। তো উনি যেগুলো দিয়েছেন, লিখে দিয়েছেন বা ওনার কথা তোমাদের জন্য, সেটা আমরা একটু বলি। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত নিষ্ঠা, ভালোবাসা ও পরিশ্রম দিয়ে অসাধারণ সব শিল্পকর্ম তৈরি করেছে। প্রতিটি ছবির মধ্যে রয়েছে তাদের মনের অনুভূতি, কল্পনা ও সৃজনশীলতার প্রকাশ। তাই এই প্রদর্শনী শুধুমাত্র ছবি দেখার নয়, বরং তাদের চিন্তা এবং স্বপ্নকে অনুভব করার একটি সুন্দর সুযোগ। আর সেই সুন্দর সুযোগ নিয়ে আজকে আরও একবার মঞ্চেতে আমন্ত্রণ জানাবো প্রখ্যাত চিত্রশিল্পী যুগল সরকারকে। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি অর্ক এবং ভূমির যুগলে যুগল সরকার আমাদের মধ্যে উপস্থিত আছে।